ওই জায়গায় ভাই ওই জায়গায় আপনি 25 লাখ আমি ভাত দিন আনে দিন খাইতে হয় আর আমি 25 লাখ টাকা অ্যাডভান্স দিব আর ভাড়া হচ্ছে মাসে 1 লাখ টাকা যে জায়গায় আমি 2 লাখ টাকা দিয়ে দোকান পাইতেছি ওই জায়গায় আমি 25 লাখ টাকা জমা করি আমার বাপের কিডনি আর আমার কিডনি দুটা বিক্রি করে কিনতে হবে সরকার বা অন্য বেসরকারি প্রতিষ্ঠান হলো একটা ব্যবস্থা করছে এখন আপনারা যদি তারপরও ওটা তো ভাই চাহিদার বাইরে ভাই ওটা তো চাহিদার বাইরে আপনি যদি ওটা দেখান তাহলে তো হবে না আপনার যোগ্যতার বাইরে যদি আপনারা বলে আপনি বিসিএস ক্যাডার হন নাই আপনি বলেন আমার মন মতো আমি চাকরি নেব হবে না তো আপনি আপনার যোগ্যতার বাইরে যদি চিন্তা করেন তাইলে হবে না যোগ্যতা নিয়ে চিন্তা করতে হবে আমার ওই জায়গায় যাওয়ার ক্যাপাসিটি নাই আপনি আমার ওই জায়গায় দেখাবেন তাইলে হবে আপনি আগে আপনার ক্যাপাসিটি অনুযায়ী চিন্তা করেন যে আপনার লেভেলটা কোন জায়গায় তারপর আপনি ওই জায়গায় চাকরি খুঁজেন অবশ্যই ওইখানে দোকান নিলে সে বিক্রি করতে পারবে তার পরিবার চলবে তার কি আর অবৈধ জায়গায় বসতে হবে ভাই আপনার যদি একটা দোকান হয়ে যায় টাকা দেন সমস্যা নাই কিন্তু আপনার যদি একটা ব্যবস্থা হয়ে যায় তাহলে আপনার অবৈধ জায়গায় বসতে হবে প্রশ্নই আসে না আমি বারবার বলবো আমার নিজের ভালো লাগে না চুরি করছেন এখান থেকে আমার ব্যবসাটাই এখান থেকে শুরু। জানেন জিনিসটা একদিন উঠে দিতে পারে বা আপনার প্রতি কোনো বাধা আসতে পারে তাহলে এখান থেকে কেন শুরু করলেন এখন এটা নিরুপায় হয়ে ওই আমি যে বললাম আমি আমরা একটা দোকান নিতে পারি না তো আমরা একটা দোকান নিতে গেলে 5 লাখ টাকা অ্যাডভান্স আমি যে বলছি যে আমি যে চাকরি পাই নাই সেই জন্যই আমি নিরুপায় হয়ে আমি অসহায় আমি কি করবো আমার চালাইতে হবে ভাই আর আমি যে জায়গায় দোকানদার আমার নিজস্ব দোকানে সমনো না আমি চাকরি করতেছি ভাই এবার বুঝেন আমি কোন জায়গায় চাকরি নিয়েছি আমার নিজের লজ্জা লাগে যে আমি ফুটপাতে চাকরি কাজ করতে লজ্জা লাগে না অবৈধ জায়গায় চাকরি করতেছি ওই জায়গায় লজ্জা লাগে কিন্তু আমি কি করবো আমার ফ্যামিলি তো চালাইতে হবে এখন আসলে আপনারা কি বলতে চান আমি বলতে চাইতেছি এই যারা আছে তাদের একটা ব্যবস্থা করে দেখ এমন একটা ব্যবস্থা করুক যাতে তারা টাকা দিয়ে হলো দোকান কিনে তারা ব্যবসা করতে পারে তারাও যাতে তাদের ফ্যামিলিরা চলতে পারে একজনের মাধ্যমে 5 জন 5 জনের মাধ্যমে 30 জন একটা দোকানের মাধ্যমে 5 জন স্টাফ চলে 5 জন স্টাফের মাধ্যমে তার ফ্যামিলি 6 জন করে আরো 530 জন চলে তাহলে আপনার চিন্তা করতে 30 জনের ব্যবস্থাটা আপনি যদি করে দেন টাকা দিয়ে হোক যেভাবে হোক আপনি একটা ব্যবস্থা করেন যাতে সে দোকান কিনে হইলো কি দোকানদারি করতে পারে বা ব্যবসা করতে পারে তার একটা ব্যবস্থা করেন তাইলে তো